আজ হলো 13 মে 29 বৈশাখ মঙ্গলবার। আজকের দিনের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, সন্ত্রাসের দেশ পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদির। 5 মাস পর 82,000-এর গণ্ডি পার, সেন্সেক্সের 15 লক্ষ কোটি টাকার মুনাফা বিনিয়োগকারীদের। শিলচরে 1 জুন থেকে বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভুবনেশ্বর নগরে নিখোঁজ গৃহবধূ সুলতা সিনহা। রাজনীতিতে এসে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার সন্তোষ ব্যক্ত করে বড় ভাই আব্দুল মুক্তাদির চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ছোট ভাই। পঞ্চায়েত ভোটে পাতারকান্দিতে বিজেপির জয় জয়কার, জেলা পরিষদ দখল করবে বিজেপি, অভিমত ওয়ার্ড সদস্যর। 71 সালের যুদ্ধে ভারতীয় নেতৃত্ব ঐতিহাসিক সুযোগ নষ্ট করেছে। ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীকে দুষলেন মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে স্কুল কলেজ। ভারত পাক যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন নতুন পোপ লিও। সেন্ট পিটার্স স্কোয়ার থেকে বিশ্ব শান্তির বার্তা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন, নতুন হলে পেজটি ফলো করবেন। প্রথম খবর, সন্ত্রাসের দেশ পাকিস্তানকেও কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদির। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, তা শুধু স্থগিত হয়েছে। পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধু পিউকে নিয়েও কথা হবে। পাকিস্তানকে বাঁচাতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে। বৃদ্ধ পূর্ণিমায় বলতে চায়, শান্তির পথ যুদ্ধ দিয়ে হয়, কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। অপারেশন সিঁদুর অভিযান উৎসর্গ করলাম দেশের সকল মা ও মহিলাদের উদ্দেশ্যে। মা বোনের স্মৃতির সিঁদুর মুছার পরিণাম কি হতে পারে জঙ্গিরাও বুঝে গিয়েছে, বললেন নরেন্দ্র মোদী। 5 মাস পর 82,000-এর গণ্ডি পার, সেন্সেক্সের 15 লক্ষ কোটি টাকার মুনাফা বিনিয়োগকারীদের। সোমবার শেয়ার বাজারের উত্থানের পিছনে সবচেয়ে বড় কারণ হলো ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি, কিন্তু এটা বলা ঠিক হবে না যে এটাই একমাত্র কারণ। সেন্সেক্স এবং নিফটিতে 3% বেশি বৃদ্ধির পিছনে আরও অনেক কারণ রয়েছে, যার মধ্যে মার্কিন চীন বাণিজ্য আলোচনা, ভারতের সর্বোত্তম রেটিং বৃদ্ধি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, বড় ভারতীয় কোম্পানিগুলির শেয়ারের উত্থান গুরুত্বপূর্ণ। এসবের পাশাপাশি বাণিজ্য আলোচনার কারণে বিশ্বজুড়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যা সমস্ত অনিশ্চয়তা হ্রাস করেছে। এই সব কারণে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা সোমবারের কয়েক ঘন্টার লেনদেনে ধনী হয়ে উঠেছেন। বিশেষ বিষয় হলো, সোমবার শেয়ার বাজারে প্রায় 4 বছরের মধ্যে যে কোনো একদিনের নিরিখে সবচেয়ে বড় উত্থান দেখা গিয়েছে। সোমবার সকালে যখন শেয়ার বাজারে লেনদেন শুরু হয়, শিলচরে 1 জুন থেকে বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়া পরিষেবা। বর্ষা মরশুম শুরু হয়ে গেছে, এর মধ্যেই বরাক উপত্যকাবাসীর জন্য এক দুঃসংবাদ বয়ে এনেছে এয়ার ইন্ডিয়া। আগামী 1 জুন থেকে শিলচরে তাদের পরিষেবা স্থগিত রাখার ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 জুন থেকে তাদের শিলচর থেকে আসা যাওয়ার যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে, অর্থাৎ আগামী 31 মে শিলচর থেকে শেষবারের মতো উড়বে এয়ার ইন্ডিয়ার বিমান। 3 দিন থেকে নিখোঁজ ভুবনেশ্বর নগরের গৃহবধূ সুলতা সিনহা। ঘটনার বিবরণ অনুযায়ী বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভুবনেশ্বর নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুলতা সিনহা গত 10 মে শনিবার সকালে বাঙ্গারপাড় স্প্রিং ডালেস একাডেমিতে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিত হলেন টান্টুর সাহেবজাদা আব্দুল মুক্তাদির চৌধুরী। ঐতিহ্যবাহী টান্টু সাহেব বাড়ি
থেকে প্রথমবার কেউ পঞ্চায়েত রাজনীতিতে এসে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার সন্তোষ ব্যক্ত করে বড় ভাই আব্দুল মুক্তাদির চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ছোট ভাই পীরজাদা মৌলানা আব্দুল বাসিত চৌধুরী। জনগণের উন্নয়ন করতে হলে বিজেপির পাশে থাকতে হবে, কেননা রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকার, আর বিজেপি মানেই উন্নয়ন। উন্নয়নের নিরিখে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় জয়কার হয়েছে। শ্রীভূমি জেলাও বিজেপি জেলা পরিষদ বোর্ড গঠন করবে, এমনই অভিমত ব্যক্ত করলেন মেদল শরীফনগর জিপির ৬ নং ওয়ার্ডের সদস্য ললিতা বেগমের প্রতিনিধি শামসুল হক। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কঠোর সমালোচনায় মুখর হলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশ সৃষ্টি পরবর্তী পরিস্থিতি কাজে লাগাতে ইন্দিরা গান্ধী ব্যর্থ হয়েছিলেন বলে মন্তব্য করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির জেরে দগ্ধ হয়ে পড়েছিল জম্মু কাশ্মীর। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার জানান, উপত্যকার সামগ্রিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্থিতিশীল। পরিস্থিতির উন্নতি হওয়ার প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মঙ্গলবার থেকে জম্মু কাশ্মীরের অধিকাংশ স্কুল কলেজ ফের খোলা হবে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতিকে সদর্থক পদক্ষেপ দাবি করে স্বাগত জানালেন নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে তার প্রথম রবিবারের ভাষণে তিনি এই শান্তির বার্তা দেন। পাশাপাশি বিশ্বের শক্তিধর দেশগুলিকে যুদ্ধ নয় বরং কূটনীতির পথেই সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। আজকের খবর এই পর্যন্ত। ভিডিওটিকে শেয়ার করে দিবেন।